আপনারা জানেন মিয়ানমার নিয়ে মিয়ানমারের সাথে আমাদের মাঝে মাঝেই কিন্তু সমস্যা হয় এবং কোস্টগার্ড কিন্তু এটা খুব সফলতার সাথে এটা তারা সমাধান করতেছে এবং তারা আরও জানেন যে অনেক সময় যে বিদেশি অনেক আমাদের ভিতরে ঢুকে আমাদের জলসীমায় ঢুকে মাছ খাল ধরে এবং এইসব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। এই জন্য আমি আপনাদের সামনেই কোস্টগার্ডকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু তাদের এই বিভিন্ন পারফরমেন্স কোস্টাল এরিয়া তারা খুব ভালো কাজ করে যাচ্ছে। কোস্টাল এরিয়ায় আমরা জানি যে মিয়ানমারের রাখাইনে একটা সাংঘর্ষিক অবস্থা, তো কোস্টাল এরিয়ায় আপনার যেটা আরাকান আর্মি সেখানে প্রবেশ করেছে, সেখানে আপনাদের আপনারা তো জানেন যে আমি এর আগেও বলছি যে আমাদের যে বেলটা আছে এই বেলটা এখন আরাকান আর্মির দখল। দেখা যায় যদিও সরকার মিয়ানমার সরকার বা মিয়ানমার সরকারের এই এলাকাটা তাদের কোনো দখল নেই। এই জন্য এই কোস্টগার্ড বিজিবি তাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তারা খুব সফলতার সাথে কিন্তু তাদের দায়িত্বটা পালন করবে। সেই জন্য আমাদের ওই বর্ডার আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, কোনো ধরনের সমস্যা আমাদের। পাশাপাশি আপনি জানেন যে ওখানে রোহিঙ্গা সমস্যা রয়েছে এবং ইতিমধ্যে পাসপোর্ট থেকে পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া হয়েছে, তো সেখানে রোহিঙ্গাদের যে আইডেন্টিফাই করা সেখানে পুলিশ কিভাবে পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা। এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা যাচ্ছে। এখন রোহিঙ্গারা যদি যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায় এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে তাহলে কীভাবে এটা নিশ্চিত করবে? যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে, ভিজিট করে চোখ পেয়ে থাকে বাট আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি। সম্প্রতি গত কয়েকদিনে আরাকান আর্মিরা বাংলাদেশে ঢুকে কোস্টাল এরিয়া দিয়ে ঢুকে বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে অপহরণ করে নেওয়া হয়েছে, এরকম গণমাধ্যমে খবর এসে। আমাদের এলাকার ভিতরে ঢুকে কোনোটাই নেই, যেহেতু আপনারা জানেন অনেক সময় আমাদের জেলেরও ধরতে ধরতে তারা তো সীমানা বোঝে না, যেহেতু তাদের জনসীমানায় চলে যায় সেই সময় তারা চলে যায়। সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় আমরা দেখছি তৌহিদি জনতা নামে অনেকে মক ক্রিয়েট করছে, বইমেলাতে এরকম ঘটনা ঘটেছে। সম্প্রতি ঢাকার বাইরে বিভিন্ন ফুলের দোকানে এ ধরনের ঘটনা ঘটেছে। আপনারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছেন, কিন্তু তৌহিদি জনতাকে আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি, শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবারই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। আমাকে দেশকে ভালোবাসতে হবে, আমাকে দেশের জন্য যেটা উপকারী ওইটি আমাদের করতে হবে। আমাদের নিজস্ব ব্যক্তিগত লাভের থেকে আমাদের দেশের লাভটা বেশি দেখতে হবে। কিন্তু আপনারা এটার ক্ষেত্রে আরেকটা বেশি সম্মতে লাগবেন যে দুর্নীতি। আমাকে দুর্নীতি হলো সব জায়গায় আমাকে গ্রাস করে দিচ্ছে। এই দুর্নীতিটা আমাদের কিভাবে কমানো যায়? যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনারা দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে, সব সেক্টরে উন্নতি। আমি তো বলি যে আমাদের বড় সমস্যা দুর্নীতি। যদি আমরা দুর্নীতি করি আপনারা প্রকাশ করি। স্যার, তাহলে আমরা যদি একটু জানতে চাই স্যার, এই 6 মাসের এই অন্তর্বর্তীকালীন সময় আপনি দায়িত্বে আছেন, এই সময় কি দুর্নীতির কমেছে না বেড়েছে আপনি কি মনে করেন? নাকি এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরে এটা সহনীয় পর্যায়ে আসেনি, এই দুর্নীতি আরো কমছে। বর্তমানে একটি প্রশ্ন উঠেছে, সেটা হচ্ছে পুলিশ বাহিনীকে নিয়ে, যে পুলিশ বাহিনী আগের রূপে ফেরত গেছে এবং সাধারণ জনগণ কাছ থেকে সেই সেবা পাচ্ছে না এবং এক কুচক্রী মহল পুলিশদেরকে ব্যবহার করছে। এই জায়গা থেকে আসলে আপনার কতটুকু তথ্য আছে বা কোনো পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এটার কারণটা কি? আমার একটা বলে, আমরা যত জন অফিসারকে আইনের আওতায় আনছি, কোনো সময় এই 53 বছরের কোনো পুলিশ কর্মচারী আইনের আওতায় আনা হয়েছে? তা আপনারা বলেন কিভাবে যে আমরা অ্যাকশন নিচ্ছি না? যেখানে পাচ্ছি অ্যাকশন নিচ্ছি। অনেক সময় আছে যে রিপোর্টটা হওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশন করতে, ইনভেস্টিগেশনের সময় অনেক সময় ইনভেস্টিগেশন করে দেখা যায় যে কিছু
অনেক খবরই সত্যতা পাওয়া যায়, আবার কিছু কিছু খবরে কিন্তু মোটিভেটেড খবরও পাওয়া যায়। এই জন্য যেইগুলির ক্ষেত্রে সত্যতা পাওয়া যায় ওইগুলির ক্ষেত্রে আমরা অ্যাকশন নেব এবং এই অ্যাকশন কিন্তু নেওয়া জারি থাকবে। যেমন আজকে আমি একটা সংবাদ